শেষ পর্যন্ত বাংলাদেশের দীপু দাসের হত্যাকারীকে মানে যারা এই যুগীয় নয় বড় বড় অসভ্য সুরের বাচ্চাগুলোকে নাকি পুলিশে অ্যারেস্ট করে 6-7 জনকে অ্যারেস্ট করেছে। ভিডিওটা দেখি কেমনভাবে অ্যারেস্ট করেছে আর কী ডায়লগ মারছে। 20 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ আনুমানিক রাত 3 ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ভিডিও ফুটেজ দেখে দেখে কিন্তু এদেরকে অ্যারেস্ট করেছে এবং যাদেরকে অ্যারেস্ট করেছে সবাই ঘটনাস্থলে ছিল। পরিবারের একটা অভিযোগ আছে, ফুটেজ দেখে দেখে মানে ছেলেটা দীপু বাটন ফোন চালাতো, তার কোনো সোশ্যাল মিডিয়ার বিশাল কাজ করেছে বাংলাদেশের পুলিশ, বিশাল দুর্ধর্ষ কাজ করেছে। এরা হচ্ছে সেই লেভেলের সোরের বাচ্চা। যখন দীপু দাস যখন পুলিশ চৌকিতে বসছিল, পুলিশ স্টেশনে বসেছিল, তারপর এই সোরা বাচ্চা পুলিশওয়ালাই এরাই বাংলাদেশের পুলিশরাই ওকে এই মবের হাতে তুলে দেয়। হ্যাঁ, ভিডিওটা দেখুন। যখন বসছিল, যখন পুলিশ চৌকিতে গিয়েছিল ছেলেটা আকুতে মিনতি করছিল যে না ও কিছু বলেনি, তখন পুলিশই তুলে দেয় যে ধর্মের অবমাননা করেছে মারা করে তুলে দেয়, দিয়ে এখন আবার অ্যারেস্ট করেছে। আর কদিন পরে এই 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 যে শুয়োরের বাচ্চাগুলোকে নিকৃষ্টতম শুয়োরের বাচ্চা শুয়োরকে গালাগালি করা হয়, যে বোকচোদগুলোকে অ্যারেস্ট করেছে, মানে কদিন পরে বলবে এরা মানসিক রোগী, এরা বুঝতো না, ঠিক আছে, এর মাথা খারাপ, এর লোকের ধনের রস নেই, এর নুনুর ডগা হচ্ছে ছোটোবেলা কেটে দিয়েছিল ওই জন্য এরকম মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, এইসব কথাবার্তা বলে এদিকে ছেড়ে দেওয়া হবে, যেটা হামেশা এর যেটা হয়, যেটা বাংলাদেশের নিয়ম। আজকে ইউনিশ সরকার বলো না, আগে থাকতেই হয়ে আসছে। যখন শেখ হাসিনা ছিল তখন হতো, এখন ইউনুস, এখন তো আরও খোলাখুলি হচ্ছে, ঠিক আছে। এসব লোক দেখানো অ্যারেস্ট করে লাভ নেই। মানে একটা ছেলে সে বলছে যে স্যার আমি রিক্সা চালাই, শুধু হিন্দু নাম, স্বপন দাস না কি নাম, শুধু হিন্দু ছেলে একটা বলছে আমি রিক্সা চালাই, তাকে রয়্যাল এজেন্ট বলে ধরে নিয়ে যাচ্ছে। মানে এরা এমন পাগলাচোদা, পুলিশে ধরে নিয়ে যাচ্ছে আর পাশ থেকে পাবলিক কিয়ে করে আসছে, কি বলে ছুটে ছুটে আসছে। রিক্সা চালক স্যার, স্যার আমি এর দোষ কি? ছেলেটা হিন্দু, সে রিস্ক, তাকে দেখে মনে হচ্ছে, বন্ধুরা তোমরা দেখলে থেকে দেখে মনে হচ্ছে রয়্যাল এজেন্ট হবে। হ্যাঁ, এর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, পুলিশে ধরে আছে, তারপরেও মারছে। আজকে আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে যদি কোনো এজেন্টকে ধরা হয়, আমাদের পাবলিক যে গায়ে হাত দেবে? কারণ আমাদের আইন সব কিছু আমাদের সিস্টেমেটিক আমাদের চলতে হয়, আমাদেরকে চলতে হয়, আমরা চলি, ওরমভাবে দেশ চলে না। মার্কিন কানাডার সংসদে পর্যন্ত এই ঘটনাটা উঠেছে, কিন্তু এত লেটে কেন? কানাডার সংসদে পর্যন্ত এই ঘটনাটা উঠেছে, কিন্তু এত লেট কেন সব কথা? Charles, thank you. The honourable member for Thornhill. Thank you, Mr. Speaker. I rise on behalf of petitioners who want this place to know that Hindus in Bangladesh have faced escalating violence, including arson, mob attacks, sexual assault, temple demolitions, and forced displacement. There has been over 2,000 incidents in 2024 alone. আজকে একা মারা গেছে, এর আগে মারা যায় না? এর আগে কেউ মারা যায় না? এর আগে হিন্দুদের উপর অত্যাচার হয় না বাংলাদেশে? মানে অহরহ ভিডিও আসছে, মানে রেপ করছে, মানে ল্যাংটো ছবি ছেড়ে দিচ্ছে, মেয়েগুলোকে রেপ করছে, হিন্দু মেয়েগুলোকে তাদের ল্যাংটো ছবি ছেড়ে দিচ্ছে, এমনভাবে করছে, এত নিকৃষ্ট। ছোটোবেলা শুনতাম যে দেশে তেল আর ঘিয়ের দাম সমান হয় সেই দেশ কোনোদিন উন্নতি করতে পারে না, সেই জায়গা ছেড়ে দেওয়া দরকার। যে দেশে তেলের দাম আর ঘিয়ের দাম সমান হয় সেই দেশ ত্যাগ করা উচিত। আজকে বাংলাদেশের তেল আর ঘি নয়, গু আর ঘিয়ের দাম সমান, ঠিক আছে। এরা একটা এমন জাত, এরা হচ্ছে বিদ্রোহী কবি নজরুল ইসলামের পাশে হাদির কবর দিচ্ছে। মানে নজরুল ইসলামের পরিবার মানে সংখ্যায় আছে যে নজরুল ইসলামের কবর থাকবে, তো এতটা নিকৃষ্ট এরা, এদের কিচ্ছু নেই, এদের মধ্যে কিচ্ছু নেই, এদের মাথার মধ্যে কিচ্ছু নেই, ঠিক আছে। এদের মাথার মধ্যে শুধু হচ্ছে উগ্রবাদী আর কিচ্ছু নেই। এরা শুধুমাত্র মাথা জঙ্গি, যে মানুষ মারবো, যা খুশি করবো, রেপ করবো, ধর্ষণ করবো, যাকে পারবো তাকে জ্বালিয়ে দেবো, সব ভেঙে দেবো, দেশ সমাজ যেমন করে খুশি থাকবো, মানে যেমন করে খুশি থাকবো। এটা হচ্ছে এরকম চিন্তাভাবনা, এটা এরকম চিন্তাভাবনা, এটা হচ্ছে এই লেভেলের জঘন্য সব নাটক, সব দোগলাপন। এগুলো যে অ্যারেস্ট করেছি বিশ্বকে দেখান দোগলাপন, এই সোরা বাচ্চা সবাইকে ছেড়ে দেবে, ঠিক আছে। আর মোদী সরকার এখনো চুপ কেন?
আমাদের গভর্নমেন্ট থেকে কেন কোনো আওয়াজ নেই? শুধু মুখে বললে তো হয় না যে হিন্দুরা আমাদের। আরে তুমি কি বাংলাদেশে কী করবে? তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলকে সামলাতে পারছো না। তোমায় কী বলো, তুমি বাংলাদেশ নিয়ে ইয়ে করো? তোমার তো ক্ষমতা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো নেই। কী করবো? যাক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব এবং অবশ্যই দেখবে এবং কমেন্ট করবে।